জিনিস না খেতে, যদি খেতেই হয় দই দিয়ে ওটস উইথ লটস অফ সিডস অ্যান্ড নাটস, তাও বেটার, সেটা একটা হেলদিয়ার অল্টারনেটিভ। এবার আপনি অন্যান্য গ্রেনস ট্রাই করতে পারেন, যেমন সুজি, যেমন ডালিয়া। বাট ডালিয়াও তো গম দিয়ে তৈরি, তাই গমের পরিমাণটা কম, মানে ডালিয়ার পরিমাণটা কম, সবজির পরিমাণ বেশি। অনেকে কি করে, ব্রেকফাস্টটা হেভি করে অফিসে চলে যায়। এবার এই হেভি ব্রেকফাস্ট করতে কোনো আপত্তি নেই, বাট হেভির ম্যাক্সিমাম পোর্শন যদি ভাত থেকে আসে তাহলে তার গ্লুকোজ স্পাইক হবেই। সুতরাং হেভি ব্রেকফাস্ট করুন, বাট ভাতের পোর্শনটা কম, সবজিটাকে হেভি করুন। সবজি হেভি করে পেট ভরে খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাতের পরিমাণটা সকালে কম রাখতে হবে। অনেকে আবার মুড়ি খায়, সেটাকেও অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস যেটা ব্রেকফাস্ট হিসেবে চালু হয়েছে, নতুন নতুন খুব একটা নতুন এখন নেই, বাট লাস্ট 20-30 বছরে চালু হয়েছে, সেটা হচ্ছে ম্যাগি টাইপের জিনিস আর পাস্তা টাইপের জিনিস। এটাও কিন্তু পুরোটাই কার্বোহাইড্রেট, সুতরাং এটাও ব্রেকফাস্টে একেবারেই আনহেলদি। যদি খেতেই হয় তার পোর্শনটা কমিয়ে দিয়ে সবজি এবং ননভেজ যদি অ্যাড করেন তার পোর্শনটা বাড়িয়ে প্রপোর্শনটা এরম হতে হবে, তাহলে সেটা একটু হেলদিয়ার ব্রেকফাস্ট হবে। তাও তার সাথে একটুখানি পাশে একটু চিলি পনির, চিলি ফিশ, চিলি চিকেন টাইপের বানিয়ে তারও পোর্শনটা বাড়িয়ে, যাতে প্রোটিনটা এলো, কার্বোহাইড্রেটটা মানে ম্যাগি এবং পাস্তাটা কমলো, এটাই ইম্পর্টেন্ট।